হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্পোর্টস সাফারি। তো আজকের ভিডিও কথা বলবো মোহনবাগান নেক্সট পরের ম্যাচে কিভাবে প্লে অফে যেতে পারে আর লিগ শিল্ড কতটা দূরে সেই সম্পর্কেই আলোচনা করব। মাত্র 3 থেকে 4 মিনিটের ভিডিও, আশা করব তোমরা ভিডিওটা পুরোটা দেখবে। তার আগে বলবো, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না, আর বন্ধুদের সাথে শেয়ার করবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কিভাবে পরের ম্যাচেই প্লে অফে মোহনবাগান, লিগ শিল্ড আর কতই বা দূরে। মোহনবাগানের প্রয়োজন শুধুই ওড়িশা এফসি ম্যাচ এবং পাঞ্জাব এফসি ম্যাচের বিরুদ্ধে জয়, কারণ এই দুটি দলই আপাতত সেরা ছয়ের বাইরে থাকা দুটি দল, যাদের বাগানকে ছোঁয়ার উপায় আছে। প্লে অফের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে মোহনবাগান এসজি। যদিও তাদের সমর্থকেরা এখন লিগ সিট জয়ের স্বপ্ন দেখছেন, কিন্তু পাঞ্জাব এফসির বিরুদ্ধে পরবর্তী ম্যাচ কি তারা প্লে অফে পৌঁছাতে পারবে? কিভাবে তা সম্ভব তাদের বিশ্লেষণ করা যাক। বর্তমানে 19 ম্যাচে 43 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে গতবারের শিল্ড জয়ীরা কেরালা ব্লাস্টার এফসি, ইস্টবেঙ্গল এফসি, চেন্নাই এফসি, হায়দ্রাবাদ এফসি এবং মোহামেডান এফসির পক্ষে তাদের সমান বা বেশি পয়েন্ট পাওয়া সম্ভব নয়। মোহনবাগানের প্রয়োজন শুধু ওড়িশা এফসি এবং পাঞ্জাব এফসির বিরুদ্ধে জয়, কারণ এই দুটি দলই আপাতত সেরা ছয়ের বাইরে থাকা দুটি দল, যাদের বাগানকে ছোঁয়ার উপর মোহনবাগানকে ছোঁয়ার উপায় আছে। জাস্ট যে শর্তগুলির মধ্যে যে কোনো দল একটি পূরণ হলেও প্লে অফে পৌঁছে যাবে মোহনবাগান এসজি। উড়িষ্যা যদি নর্থ ইস্টের বিরুদ্ধে হারে এবং মোহনবাগানের যদি পাঞ্জাব এফসির বিরুদ্ধে অপরাজিত থাকে, আরেকটা, যদি ওড়িশা এফসি নর্থ ইস্ট এফসির কাছে হেরে যায়, তাহলে তাদের 18 ম্যাচে 24 পয়েন্ট হবে এবং তাদের সর্বোচ্চ সম্ভাব্য পয়েন্ট হবে 42, যা ইতিমধ্যেই মোহনবাগানের 43 পয়েন্টের কম। পাঞ্জাব এফসির বর্তমানে 17 ম্যাচে 23 পয়েন্ট এবং তাদের সর্বোচ্চ সম্ভাব্য পয়েন্ট 44। যদি তারা মোহনবাগানের বিপক্ষে জিততে না পারে, তাহলে তাদের সর্বোচ্চ সম্ভাব্য পয়েন্ট হবে 42, ড্র করলে বা হারলে 41 পয়েন্ট, যা তার আগেই মোহনবাগানের বর্তমান পয়েন্ট 43-এর চেয়ে কম। আচ্ছা, উড়িষ্যা যদি নর্থ ইস্টের বিপক্ষে ড্র করে এবং মোহনবাগান যদি পাঞ্জাব এফসির বিপক্ষে অপরাজিত থাকে, সেক্ষেত্রে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিপক্ষে ড্র করলে ওড়িশা এফসির 18 ম্যাচে 25 পয়েন্টে পৌঁছাবে এবং তাদের সর্বোচ্চ সম্ভাব্য পয়েন্ট হবে 43, যা মোহনবাগানের বর্তমান 43 পয়েন্টের সমান। আগেই উল্লেখ করা হয়েছে যে পাঞ্জাব এফসি যদি মোহনবাগানকে হারাতে না পারে, তাহলে তারা হিসাবের বাইরে চলে যাবে। এই অবস্থায় শুধু ড্র করলেই মোহনবাগান 44 পয়েন্টে পৌঁছে যাবে এবং প্লে অফের যোগ্যতা নিশ্চিত করবে। এ তো গেল প্লে অফের যোগ্যতা। এরপর উড়িষ্যা এফসি যদি নর্থ ইস্টকে হারায় এবং মোহনবাগান যদি পাঞ্জাবকে হারায়, নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিপক্ষে জিতলে ওড়িশা এফসির 18 ম্যাচে 27 পয়েন্টে পৌঁছাবে এবং তাদের সর্বোচ্চ পয়েন্ট সম্ভাব্য হবে, যা 45। মোহনবাগান বর্তমান 43 পয়েন্টের চেয়ে বেশি। আগেই ব্যাখ্যা করা হয়েছে যে পাঞ্জাব যদি মোহনবাগানকে হারাতে না পারে, তাহলে তারা হিসাবের বাইরে চলে যাবে। এই অবস্থায় পাঞ্জাবকে হারালে বাগানের পয়েন্ট হবে 46, যা তাদের প্লে অফের যোগ্যতা নিশ্চিত করবে। মোহনবাগানের শিল্ড জয় কত দূরে? শিল্ড জয়ের জন্য সবুজ মেরুন বাহিনীর প্রয়োজন 10 পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা জামশেদপুরের সংগ্রহ যেহেতু 18 ম্যাচে 34 পয়েন্ট, বাকি 6 ম্যাচ থেকে যেহেতু তারা সর্বোচ্চ 18 পয়েন্ট অর্থাৎ মোট 52 পয়েন্ট পেতে পারে, তাই বাগান বাহিনীর 53তে পৌঁছালেই এই মরশুমের শিল্ড নিজেদের কাছে ধরে রাখতে পারবে, যা আমি এর আগে একটা ভিডিও করেছি অলরেডি, সেটাও দেখতে পারো। কিছু কাট অফ হবে, তো কিছু সেখান থেকে এগিয়ে গেছে, ওই ভিডিওটাও পারলে দেখতে পারো। আর পরবর্তী আপডেট যদি পেতে চাও, এই চ্যানেলটাকে আবারও বলবো সাবস্ক্রাইব করে দিতে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিতে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তো জয় মোহনবাগান, এবারে লিগ শিল্ড দুটোই চ্যাম্পিয়ন মোহনবাগান হবে। আশা করছি সুপার কাপটাও তার সাথে নিয়ে ত্রিমুকুট জয় করবে মোহনবাগান। তো আজকের মতন এই পর্যন্তই, টাটা।